ফ্রেন্ডস, ওয়েলকাম আরজে দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আজকে একটা আলাদা ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি, কারণ আজকে আমাকে একজন কমেন্ট করেছে, অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও। একজন কমেন্ট করেছিল যে আমি আপনার হোম ট্যুর দেখতে চাই, বাট আমি হোম ট্যুর নিয়ে কোনোদিনও ভিডিও করিনি। বেসিক্যালি আমি সেই বিষয়টা ভাবিনি বা জানিও না। তো অনেকটা দেখলাম আমি ইউটিউবে হোম ট্যুরগুলো কেমন হয়, তো সেখানে দেখলাম অনেক হাইফাই লেভেলের হোম বাড়ি রয়েছে এবং সেই ইউটিউবারগুলো তাদের বাড়ি সমস্ত দেখাচ্ছে। তো সেই অনুযায়ী সেটা দেখে আমি আমার মতো করে তৈরি করছি। তো যেহেতু হোম ট্যুর, সেটা হোমটাকে ভালো করে দেখানো, তো আমি চেষ্টা করব আমার যে বাড়িটা রয়েছে সেটাকে তোমাদের সাথে বা আপনাদের সামনে উপস্থাপন করা সম্পূর্ণরূপে। তো এরকম রিকোয়েস্টেড ভিডিও আসলে অবশ্যই আমি রিকোয়েস্টেড ভিডিও বানাই, অনেক বানিয়েছি। তো রিকোয়েস্টেড ভিডিও যদি আমার ব্লগিং রিলেটেড হয় তাহলে আমি অবশ্যই ভিডিও বানাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই আমি চেষ্টা করবো সেই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করার। তো যেটা আমি বলছিলাম হোম ট্যুর, সেই হোম ট্যুরটা আমি আজকে দেখাচ্ছি আমার রুমটা, অর্থাৎ আমার বাড়িটা। সো এটা হচ্ছে নতুন রুম, নতুন করে তৈরি করা হয়েছে। তো এই রুমটাও আমি দেখাবো তোমাদেরকে। দিনের বেলা ভিডিও করেছি আর এখন করছি রাত্রিবেলা। তো দুটো টাইমের ভিডিও রয়েছে, সমস্ত কিছু মিক্স করে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তো বেসিক্যালি হোম ট্যুর সাধারণত রুমগুলোকে ভালো করে দেখানো বা পরিবেশটা গৃহের পরিবেশটা সম্পূর্ণ দেখানো। তো চেষ্টা করব আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর। তো সাথে থেকেও আরজে দ্য ফাইটারের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়ি। আর আমরা হচ্ছে জাতিতে পাল, তাই বুঝতেই পারছো পালের কাজ আমাদের বাড়িতে থাকবেই। আর তাই চলছে সেই অনুযায়ী হাঁড়ি বাসন মাটির সমস্ত জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দুটো রুম রয়েছে, এই দুটো অনেক পুরাতন রুম, সব থেকে আগের রুম। আর এখানে রয়েছে আমাদের মন্দির, অর্থাৎ এখানে মা মনসা রয়েছে আর অনেক দেবদেবী রয়েছে। সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখালাম না, জাস্ট কিছুটা দেখাচ্ছি। আর এই হচ্ছে যে টিভি রুমটা দেখতে পাচ্ছ, এটা বর্তমান অবস্থায় আমার রুম, অর্থাৎ আমি এখানে এখন থাকি। আর এখানে খুব একটু অগোছালো হবে, কারণ আমরা ছেলে মানুষ, তাই ছেলে মানুষ সেরকমভাবে গুছিয়ে রাখা অতটা হয় না, তো বুঝতে পারছো। আর এখানে আমার কিছু স্মৃতি রয়েছে, কিছু ছবি রয়েছে, যেগুলো আমার কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফের কিছু মুহূর্ত। দেখতেই পাচ্ছ অনেক বাসন রয়েছে, আর এখানে সিমেন্টের বস্তা রয়েছে, কারণ আমাদের বাড়িতে এখনও কাজ চলছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার আগের রুম, অর্থাৎ আমি এই রুমেই থেকেছি, অর্থাৎ এটাই হচ্ছে আমার প্রথম রুম। এটা হচ্ছে আমার আরেকটা রুম। আর এই রুমে আমি আগে থাকতাম, আগে ঘুমাতাম, বাট এখন পাশের রুমে শিফট হয়েছি। তো এখানে অনেক স্মৃতি রয়েছে, কারণ আমাদের বেসিক্যালি ফার্স্ট টাইমে দুটো রুম ছিল। একটা পাশের রুম, যেটা আমি বর্তমানে থাকছি, অর্থাৎ দেখালাম তোমাদেরকে, তোমাদেরকে দেখাবো এই রুমটা যেটা আমি বর্তমানে থাকি। আর এটা হচ্ছে আগে, অর্থাৎ আমাদের যে দুটো রুম ছিল, প্রথমত বেসিক্যালি আমাদের দুটো রুম করা হয়েছিল, তার মধ্যে এটি এই যে সেই রুমটা। আর এটাতে অনেক স্মৃতি রয়েছে, কারণ ছোট থেকে মানুষ হওয়া, বুঝতেই পারছো তোমরা। তো বেসিক্যালি আমি এই রুমটাতেই বেশি থেকেছি। আর ইদানিং যখন আরও দুটো নতুন রুম হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর সেটা দিনের বেলা ভিডিও করেছি, সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো। রাত্রেবেলা সেটা ভিডিও করিনি, কারণ দিনের বেলা সময় পাইনি বলে আমি এই ভিডিওটা সম্পূর্ণরূপে করতে পারিনি। তো সেগুলো দেখাবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগছে, তোমাদেরকে অবশ্যই বলো। আর এটা হচ্ছে আগের রুম, যার জন্য এই রুমের স্মৃতি অনেকটাই জড়িয়ে রয়েছে আমার সাথে। তো এই রুমে ঘুমালে সত্যি কি বলবো,
প্রচুর শান্তির ঘুম হয়। আর সাধারণত সবারই একই অবস্থা, মানে নিজের বাড়ি যেমনই হোক না কেন সেটা কিন্তু মন্দির সমতুল্য, অর্থাৎ সেখানে পুরো শান্তি পাওয়া যায়। যেখান থেকে যত দূর থেকে আমরা আসি না কেন, যখন নিজের বাড়ি চলে আসি, যখন নিজের বিছানায় ঘুমাই, তখন মনে হয় যেন একদম পুরো শান্তি হয়ে গেছে, মানে পুরো শান্তি পেয়ে গেছি। তো সেই অনুযায়ী আমার ক্ষেত্রেও তাই, আশা করি তোমাদের সবার ক্ষেত্রেই তাই। সেই বড় কুটির, মানে বড় রাজপ্রাসাদ হোক বা ছোট কুটির, সমস্ত কিন্তু একই। তো চলো আর রুমগুলো দেখাচ্ছি। আর এটা হচ্ছে আরেকটি নতুন রুম, অর্থাৎ আরও দুটো রুম দেওয়া হয়েছে, তার মধ্যে একটা কমপ্লিট হয়েছে আর একটা কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে, ফ্যান ট্যান লাগানো হয়েছে জাস্ট। আর তো এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, আর ও এখানে টিউশন পড়ায়, তাই সামান্য একটু ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। এটা হচ্ছে আমাদের বাথরুম তৈরি হচ্ছে নতুন, অর্থাৎ পুরাতন বাথরুম রয়েছে, বাট সেটাকে ভাঙবো, নতুন নতুন ডিজাইন করে একটু আপডেট ভার্সন এখন তৈরি করা হচ্ছে, বুঝতে পারছো। তো সেই অনুযায়ী কাজ চলছে। আর এটা হচ্ছে পুরাতন বাথরুম, আর এই সাইডে রয়েছে বাড়ির পেছনের সাইড, এটা এদিকে রয়েছে গুহাল, অর্থাৎ দেখতেই পাচ্ছ। আর এই যে বললাম আমরা পাল, তাই সব জায়গায় হাঁড়ি বাসন কিন্তু একদম ছড়ানো ছেড়ানো থাকবেই। আর এই সাইডটা হচ্ছে আমাদের পেছনের সাইড, তাই এখানে রয়েছে ফুলের গাছ, রয়েছে তুলসী মন্দির। আর এই হচ্ছে আমাদের ভাটা ঘর, অর্থাৎ যে বাসনগুলো বানানো হয়, অর্থাৎ মাটির বাসনগুলো সেগুলো পোড়ানো হয় ওখানে। এটা আমাদের গরু, তাও দেখালাম আমাদের গরুটাকেও। আর সামনে রয়েছে একটি ভিউ পয়েন্ট, অর্থাৎ আমাদের বাড়ির সামনেই জাস্ট অসাধারণ ভিউ পয়েন্ট। এখান থেকে তুমি পুরো ভিউটা দেখতে পারবে, অর্থাৎ আপনারা এখান থেকে দেখতে মানে আমরা দেখতে পাই পুরো একদম এভারগ্রিন, পুরো মাঠটা দেখা যায়, সেই মাঠের সমস্ত দৃশ্য আমরা অনুভব করতে পারি। আর হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে বাতাস সেই জায়গায় থাকে, যেমন সমুদ্রের তীরে থাকে অনুরূপভাবে আমাদের এখানেও থাকে। মানে যতই গরম থাক, আমরা এখানে আসলে সত্যি শীতল হয়ে যায় মনটা, তার জন্যই গরমের সময় আমাদের খুব একটা অসুবিধা হয় না, যার জন্যই আমরা এই সাইডটাতে বেশি থাকি। আর দেখতেই পাচ্ছ সাইডে নদী রয়েছে, অর্থাৎ এই যে আমাদের টাঙ্গন নদী। আর এই নদীর বিশেষত্ব এটাই যে এই সাইডটা এখন যেমন দেখতে পাচ্ছ ধান টান রয়েছে এবং নদীতে অল্প পরিমাণ জল রয়েছে, এটা কিন্তু বর্ষার সময় পুরো একদম সমুদ্রের মতো ফিল হয়। তো সেই সময় ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব, দেখতে পাবে জাস্ট অসাধারণ। এখানে 3 ধরনের রূপ দেখা যায়, এক হলুদ, দ্বিতীয় সোনালী, আর তৃতীয় রূপালী, অর্থাৎ নদীর পুরো সমুদ্রের রূপ। তো বুঝতেই পারছো অসাধারণ ভিউ পয়েন্ট রয়েছে, আর যার জন্য সবসময় মৃদু মৃদু বাতাস সব সময় বইতে থাকে, তাই গরমে অসুবিধা হয় না। হোম ট্যুরটা ইউটিউবে আমি দেখেছিলাম, অনেক ইউটিউবার আছে যারা বিশাল বিশাল বড়, মানে বিশাল বড় লোক, বিশাল হাই ফাই লেভেলের হোম তাদের, আর তারা যে হোম ট্যুরটা দেখায় সেটা সত্যি খুব ভালো লাগে দেখতে। বাট আমার হোম ট্যুরটা জানি না কেমন লাগলো তোমাদেরকে বা আপনাদেরকে, কারণ আমার হোমটা অ্যাজ ইউজুয়াল নর্মাল, তার জন্যই নর্মালি হয়েছে ব্লগিংটা আশা করি। তো আরজেদা ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাকে যে কমেন্ট করেছিল এই ভিডিওটার, অর্থাৎ রিকোয়েস্টেড ভিডিওর জন্য, তাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন আপনি আমার এই হোম ট্যুরটা আপনার কেমন লাগলো এবং আপনাদের সবার কেমন লাগলো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায়। বেসিক্যালি আমি তো মোটো ব্লগিং করি এবং সাথে ট্রাভেলিং, তো সেই অনুযায়ী আবার নতুন কোনো রেস্টুরেন্ট, নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে আসছি। সাথে থেকেও আরজেদা ফাইটারে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।